সাংস্কৃতিক জগতে সিসিআরটি স্কলারশিপ একটি অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান। প্রতি বছর কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এই স্কলারশিপ প্রদান করা হয় প্রতিভাবান শিল্পীদের মধ্যে থেকে বেছে দিয়ে। করোনা অতিমারির কারণে কয়েক বছর বন্ধ থাকার পর 2024 সালে আবার চালু হয় এই স্কলারশিপ। আর তাতেই শিলিগুড়ির পারিজাত ভট্টাচার্য বাজিয়ে দেন নিজের সাফল্যের সুর। সুভাষপল্লীর বাসিন্দা পারিজাত রেলে কর্মরত হলেও গত 20 বছর ধরে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভায়োলিন চর্চা করে চলেছেন বিশিষ্ট গুরু পণ্ডিত ইন্দ্রদীপ ঘোষের তত্ত্বাবধানে। তার নিষ্ঠা, অধ্যাবসায় আর দক্ষতা এবার ফলপ্রসূ হলো। দেশ জুড়ে হাজার হাজার আবেদনকারীর মধ্যে প্রতিযোগিতা করে জয় করলেন তিনি কেন্দ্রের মনোযোগ ও বিচারকদের হৃদয়। এই স্কলারশিপের আওতায় প্রতি বছর 60,000 টাকা করে মোট 2 বছর প্রশিক্ষণের জন্য প্রদান করা হয়। তবে শর্ত থাকে প্রতি 6 মাস অন্তর গুরুর কাছ থেকে প্রশিক্ষণ অগ্রগতির রিপোর্ট কেন্দ্রে জমা দিতে হবে। পারিজাত এই স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন 2024 সালের শুরুতে। দীর্ঘ দৌড়ঝাঁপ ও কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যাবার পর 1 মাস আগে ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারেন নিজের সাফল্যের কথা। কয়েকদিন আগেই পোস্টের মাধ্যমে তার হাতে এসে পৌঁছেছে সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেট। উল্লেখযোগ্যভাবে ভায়োলিন বিভাগে এবছর দেশে মোট 4 জন এই স্কলারশিপ পেয়েছেন, যার মধ্যে একমাত্র পারিজাতই এসেছেন পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গ থেকে। আরও চমকপ্রদ তথ্য হলো পারিজাত এমন একটি ভায়োলিন বাজান যা উত্তরবঙ্গে আর কেউ বাজান না। 13 তার বিশিষ্ট ভায়োলিন, যেখানে সাধারণত 4 বা 5 তারের ভায়োলিন বেশি প্রচলিত। এই বছর ভায়োলিনে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভায়োলিনে 4 জন পেয়েছে। 4টে স্টেট থেকে আছে। ওয়েস্ট বেঙ্গলে একজনই পেয়েছে, সেটা হলো আমি, দার্জিলিং থেকে, শাস্ত্রীয় সঙ্গীতের ওপর। এটা আমি পেয়েছি এই স্কলারশিপ। আর আশা করি এটা নিয়ে কিছু করতে পারবো। মানে এটা একটা খুব বড় অনার আর কি আমাদের মিউজিশিয়ান জগতে। পারিজাতের এই সাফল্যে গর্বিত শিলিগুড়ি। তার কথায়, যারা কর্মজীবনের মধ্যেও নিজের ইচ্ছেকে বাঁচিয়ে রাখেন তাদের বলবো, স্বপ্নের পথে লড়াই থাকবে, কিন্তু হার মানলে চলবে না। সাফল্য একদিন আসবেই। আমি বলবো যে যদি স্বপ্ন থাকে সেটি পূরণ করে নেবেন। আপনি যেই হন, আপনার যদি স্বপ্ন থাকে না, আপনার যদি ইচ্ছে থাকে যে স্বপ্নটা আমি একদিন দেখবো, আমি সেটা হতে চাই, আমি জানি সেই স্বপ্ন আপনি পূরণ করবেন। কোনো না কোনোভাবে আপনি সেটা পেরিয়ে যাবেন। একদিকে সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা, অন্যদিকে কর্মজীবনের চাপে থেকেও নিজের সাধনায় অটুট থাকা পারিজাত ভট্টাচার্য আজ নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।